সকাল সকাল মায়ের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসতেই মা বলল, শাওন, তোর খালাতো বোন নীলা আজকে আসবে, রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আয়। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হঠাৎ নীলা কেন আসছে মা? মা বলল, সে তো মীরার কলেজে চান্স পেয়েছে, এখন থেকে সে আমাদের সাথেই থাকবে। এই কথা শুনে আমার মুখে কিছু না থাকলেও মনে মনে খুশিতে ভরে গেলাম, কারণ নীলাকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি, কিন্তু সেটা আমি ছাড়া আর কেউই জানে না। আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি শাওন, ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির জন্য চেষ্টা করছি। আমরা এক ভাই এক বোন। যাই হোক, মার কথা শুনে আর দেরি করলাম না, বাইকটা দ্রুত স্টার্ট দিয়ে স্টেশনের দিকে চললাম। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পুরনো স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় খালামণিদের বাসায় গেলে নীলাকে বলতাম, অন্য ছেলেদের সাথে কথা বলবি না, অন্য ছেলেদের সাথে মিশবি না, মনে থাকবে তো? ও আমাকে ছোটবেলা থেকেই ভয় পেত, আমি যা বলতাম ওই তাই করত। সেই সুযোগে আমি তাকে আমার মনের মতন করে গড়ে তুলেছিলাম। মনে মনে একটা কথাই ভাবতাম, একদিন নীলা শুধু আমারই হবে। কিন্তু বড় হয়ে কি হবে? নীলাও কি আমাকে পছন্দ করবে? আমি কি আদৌ ওর পছন্দের হব কি না এসব ভাবছিলাম। ঠিক তখনই ট্রেনের শব্দে চমকে উঠলাম। ট্রেন থামতেই আমি বগির সামনে গিয়ে দাঁড়ালাম। একজন বোরকা পরা মেয়ে নামলো। চোখ দুটি বড় চেনা, খুব চেনা। চেনার আর বাকি রইল না, ওই তো নীলা। নীলা এসে মিষ্টি করে বলল, ভাইয়া কেমন আছেন? আমিও হাসি মুখে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ও বলল, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু নীলা আমার বাইকের পিছনে বসে আমার কাঁধে হাত রাখছে না। আমি তো আর দুষ্টুমিতে কম নই। হঠাৎ জোরে একটা ব্রেক দিলাম। নীলা ভয় পেয়ে দুহাত আমার কাঁধ শক্ত করে ধরে ফেলল। আর আমি সেই মুহূর্তটা মনে হলো আমার সব অপেক্ষা যেন সত্যি হয়ে উঠল। বাড়ির গেট পেরোতেই মা বারান্দা থেকে বলল, আয় নীলা মা, আগে ফ্রেশ হয়ে আয়, রুমটা সাজানো আছে। নীলা নিচু গলায় বলল, জি খালা, বলে গেস্ট রুমে ঢুকে গেল। আমি তার ব্যাগটা রেখে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। চুল দাড়ি ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো আজকে কেন জানি মনটা অন্যরকম লাগছে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নীলার রুমের দরজা অল্প খোলা। হয়তো ও ব্যাগ থেকে কাপড় বের করছে। দরজা ঠেলে ভিতরে ঢুকিনি, শুধু দোরগোড়ায় দাঁড়িয়েছিলাম। নীলা, সব ঠিক আছে তো? ভেতর থেকে ওর নরম গলা ভেসে উঠল, জি ভাইয়া, একটা মিনিট। এরপর দরজা খুলে নীলা বের হলো। বোরকা খুলে হালকা নীল রঙের সালোয়ার পরে এসেছে, চুলগুলো ভেজা। শেষ প্রান্ত থেকে পানি পড়ে জামায় ছোট ছোট দাগ পড়ছে। গন্ধে বোঝা যায় সবে গোসল করে এসেছে। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। নীলা আমার দিকে তাকাতে চোখ নামিয়ে ফেলল। গাল দুটো গোলাপি হয়ে আছে, মনে হলো আমিও তাকিয়ে আছি। এটা বুঝে সে অস্বস্তি পাচ্ছে। নীলা আসতে বলল, আপনি ফ্রেশ হয়ে নিলেন? আমি হেসে বললাম, হ্যাঁ, তুই? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়ে গেল, কিন্তু কাপড়গুলো গোছাতে পারছি না, সব এলোমেলো হয়ে গেছে। আমি হাসলাম, ছোটবেলায় তো সবসময় আমাকে বলতি জিনিস গোছাতে। নীলা লাজুকভাবে মাথা নিচু করে বলল, ছোটবেলার কথা অন্যরকম ছিল ভাইয়া। আমি এগিয়ে গিয়ে ব্যাগের পাশে বসলাম। নীলা আমার ঠিক সামনেই, একটু দূরে দাঁড়িয়ে। দুজনেই চুপচাপ, শুধু নীলার ভেজা চুল থেকে পানির টুপটাপ শব্দ পড়ছে। ও আসতে বলল, আপনি এখনও আগের মতোই তাকান জানেন। আমি ভয় পাই না, কিন্তু লজ্জা পাই। আমি মাথা তুললাম। নীলার চোখে আমার চোখ আটকে গেল। লজ্জা? আমি হেসে বললাম, কেন? নীলা গলা নিচু করে বলল, না কিছু না, শুধু আপনার সামনে দাঁড়ালে নিজেকে ছোটবেলার মতো মনে হয় না, অন্যরকম লাগে। তারপর ওর ভেজা চুলটা এক হাতে সরিয়ে কানে গুঁজল। চুল সরানোর সেই মুহূর্তটা ওর হাতটা কাঁপছিল। আমি আসতে বললাম, নীলা। ও চমকে তাকালো, জি ভাইয়া, তুই বড় হয়ে গেছিস। আর বড় হওয়াটা খারাপ না। নীলা চোখ নামিয়ে হাসলো, তারপর ধীরে ধীরে বলল, আপনি না আগে এমন কথা বলতেন না। আমি হেসে উত্তর দিলাম, আগে তোকে দেখতাম ছোট বোনের মতো, এখন দেখি অন্যরকম। নীলার গলা আটকে গেল। মুহূর্তটা কিছুক্ষণ থেমে রইল।
শুধু দুজনের নিঃশ্বাস যেন ঘরের ভেতরে মিলেমিশে ছিল। মা রান্নাঘর থেকে ডাক দিলেন, শাওন, নীলা, নাস্তা করতে হবে। নীলা দ্রুত চুল ঠিক করে দরজার দিকে হাঁটলো। যেতে যেতে আস্তে করে বলল, ভাইয়া চলেন। আমি ওর পিছনে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবলাম, এই মেয়েটা একদিন আমার জীবনটাই বদলে দিবে। নীলার চোখ বন্ধ হলেই যে মুখটা ভেসে উঠত তা ছিল শাওন ভাইয়ার মুখ। ছোটবেলায় যতবার খালামণির বাসায় যেত, শাওনের দিকে তাকালেই নীলার বুকের ভেতর কেমন করে উঠত। ও ভয় পেত, হ্যাঁ ভয় পেত, কিন্তু সেই ভয়টা ছিল অদ্ভুত মিষ্টি একটা ভয়, যেটা শুধু প্রিয় মানুষের জন্যই হয়। শাওন যখন বলতো অন্য ছেলের সাথে কথা বলবি না, নীলার রাগ দেখাতো ঠিকই, কিন্তু মনে মনে হাসতো, কারণ সে জানতো শাওন তাকে নিজের মানুষ হিসেবেই দেখে। বয়স একটু বাড়তেই নীলা বুঝলো যে অদ্ভুত টানটা শাওনের প্রতি সে অনুভব করে তা ছোটবেলার ভাইয়া ভাইয়া অনুভূতি নেই। শাওন যখন রাগ করতো নীলার মন খারাপ হয়ে যেত, শাওন যখন হাসতো নীলার দিনটা সুন্দর হয়ে যেত। শাওন যখন ওকে বকতো, ও রাতে বিছানা শুয়ে ভেবেই ঘুমাতো, সে কি আমার জন্য চিন্তা করে। আর সবচেয়ে বড় কথা, যখনই শাওন চোখে চোখ রাখতো নীলার নিঃশ্বাস আটকে যেত। এমনকি বড় হওয়ার পর যখন বোরকা পরে নতুন করে শাওনের সামনে দাঁড়ালো, নীলার মনে হলো তখনই একই কথা। সে কি আজও আগের মতো আমাকে দেখে? তার চোখে কি এখনও আমি সেই ছোটবেলারই নীলা, নাকি তার চোখে আমি ভিন্ন কিছু হয়ে গেছি? শাওন ভাইয়া বাইকে ব্রেক দিলে ও কাঁধ ধরে ফেলেছিল ভয়ে, কিন্তু সত্যি কথা বলতে ও চেয়েছিলই ধরতে, তবে সাহস হচ্ছিল না বলেই ব্রেকটা যেন একটা সুযোগ হয়ে গেল। তখন নীলা মনে মনে বলছিল, আল্লাহ, এই মানুষটাকে কেন আমার মন থেকে বের করতে পারছি না।